আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবকে কত সম্মান দিয়েছেন। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সম্মানের মধ্যে যদি কেউ হাত লাগায়, এইটা মুসলমান সতর্ক থাকতে হবে, মুসলমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, মুসলমান তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমার হাবিব খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, শেষ রাসূল, তারপরে নবীও নাই, রাসূলও নাই। শেষ নবী, শেষ রাসূল, তারপরে নবীও নাই, রাসূলও নাই। এখন আপনাদের দেশে আছে কিনা বলতে পারি না, আমাদের ওদিকে আছে এক গ্রুপ, তারা নাকি বলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। সে নবী কিন্তু শেষ নবী নয়, বরং শেষ নবী আরো একজন আছে, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলে? কয় শেষ নবী মুহাম্মদ নয়, বরং শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। কয় তার যুক্তি কি? কয় যুক্তি হইল, শেষ নবী যদি হয় তাইলে তো দিনের কিছু কাজ তো বাকি আছে। বলেন না নাউজুবিল্লাহ? কয় কিছু কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কিছু কাজ অপূরণ রেখে গিয়েছে, সেই কাজগুলো পরিপূর্ণ করার জন্য গোলাম আহমদকে আবার কাদিয়ানী নামক শহরের ভিতর নবী হিসেবে পাঠানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হইল, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হইল। যেই দিন পরিপূর্ণ হয়েছে, কার ঘোষণা? জোরে বলেন, জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন দিন পরিপূর্ণ হয়েছে। তো এই দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এই দিন কি আবার অপূরণ থাকে? এই দিনের ভিতর নতুন কিছু ঢুকানো যাবে? কই যেই জিনিসটা পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ মানে এইটার ভিতর কোনো কিছু ঢুকবে না, এইটা থেকে কোনো কিছু বাইরে হবে না। যদি ঢুকানো হয় তাহলেও সমস্যা, যদি বের করা হয় তাহলেও সমস্যা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, তাইলে গোলাম আহমদ কাদিয়ানী আইসা কোন দিন সে পরিপূর্ণ করতে চায়, বোঝা যায় সে নবী নয়, সে ভণ্ড দাবিদার। নবী হিসেবে ভণ্ড দাবিদার, সে ধোঁকাবাজ নবী দাবিদার, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। আপনাদের কাছে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে কাদিয়ানী গ্রুপ আপনাদেরকে বিভিন্ন ধরনের বই দিয়ে আপনাদেরকে দাওয়াতের কাজ করবে, বলবে যে মুহাম্মদকে আমরা নবী হিসেবে তো মানি, কোনো অসুবিধা নাই, কিন্তু শেষ নবী মানি না। শেষ নবী মানবা না কেন? কয় যে সে কিছু কাজ অপূরণ রেখে গিয়েছে। আসলে বিষয়টা হইল কি জানেন, আমরা মুসলমানরা বুঝি না অনেক কিছু। আমাদের ভিতর অনেক এমন আছে, আমাদের মুসলমান সাইজা খ্রিস্টানরা আমাদের খ্রিস্টান বানানোর চেষ্টা করে, আমাদের ভিতরে মুসলমান সাইজা হিন্দুরা আমাদের পিছনে লাইগে আমাদের ভিতর ষড়যন্ত্র করে, কাদিয়ানীরা মুসলমান সাইজা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। করে না? করে না? এরকম আছে না? নাই? আছে। একটা ঘটনা শোনাই। এক চোর এর পাশের বাড়ির লোক যে আছে মাতুব্বার, অর্থাৎ বিচারক, ছোট বিচারক, মানে চেয়ার ঠেয়ার পায় না, বড় বিচারক না, ছোট বিচারক চেয়ার পায় না। এমনি কোনো জায়গায় বিচার টিচার বসলে সেখানে গেলে সে মাটিতে একটা চাটাইয়ের উপর বসতে পারে, এতটুকু আছে। এখন স্ত্রীর কাছে এসে বলে, কয় বিচার কাজে যাই, কথাবার্তা তো সুন্দর সুন্দরই বলি, কিন্তু চেয়ার তো দেয় না আমারে। কি দেয় না? কথা বুঝতেছেন আমার? ঘুমান আপনারা? আচ্ছা, চেয়ার তো পাই না। স্ত্রীকে বলে, কথা তো সুন্দর সুন্দরই বলি, চেয়ার তো দেয় না আমাকে কেউ। এখন স্ত্রী কয়, তোমার যা কাপড় চুপড় যা পইরে যাও, এ তো চেয়ার তো দূরের কথা, তোমার যে ঢুকতে দেয় এই যে তোমার কপাল ভালো। বিচার কার্য যখন হয় তোমার আদালতে বা ওই চেয়ারম্যানের পৌরসভায় যখন বিচার হয়, তুমি ঢুকতে দেয়, তোমার কপাল ভালো। কয় তাহলে কি করার? করার হইলো ওই যে বড় যে বিচারক আছে, মাতবার যে আছে, তার মতো একটা কোট কেনো, কোট কিনা তাদের সাথে চলো, দেখো তোমার একটা চেয়ার দেবে।
সে চিন্তা করলো আচ্ছা তো ঠিক আছে, গরিব মানুষ কেমনে কিনবো, তা আমি কিছু টাকা জমাই, তুই কিছু মুষ্টির চাল রাখ। মুষ্টির চাল বোঝেন আপনারা? মুষ্টির চাল রাখ, তুইও কিছু জমা, আমরাও কিছু জমাই, আমিও টাকা পয়সা কিছু জমাই, এরপরে আমরা একটা কোট টোট কিনবো অনেক। তো কষ্ট মষ্ট করে কি করছে, সে টাকা পয়সা জমাইছে কিছু, মুষ্টির চাল বউ জমাইছে, মোটামুটি কিনা বিছে এইগুলি মোটামুটি 300 টাকা হয়েছে। এখন 300 টাকা লইয়া পুরান মার্কেটে যাবে কোট কিনতে। কি কিনতে? কোট। কোট। এখন ওই পাশের বাড়ির যে চোর আছে, এর কানে কেমনে জানি খবর বুঝছে যে কোট কেনার জন্য পাশের বাড়ির লোক কোট কেনার জন্য টাকা জমাইছে, সে মাতবাড়ি করার জন্য চেয়ার চায়। এখন চোরে কয়, হ্যাঁ তোর চেয়ার দিই আমি, দাঁড়া, তোর টাকা চুরি করবো, তুই যেখানে রাহস সেখান থেকে টাকা চুরি কইরা তোর টাকা দিয়া তোর সামনে চাল কিনবো, ওই চাল নিয়ে ঘরের ভিতর ভাত পাকাই খাবো, তারপর তোর কোট কিনতে দেবো না। কথা বলছেন? এখন ওই যে লোক, সে কষ্ট করে টাকা জমাইছে না, টাকা কি করছে, লুঙ্গি পরছে, লুঙ্গির নিচে জাইঙ্গা পড়ছে, জাইঙ্গার নিচের পকেটের ভিতর টাকা ঢুকে গেছে। এখন ওই চোরে ওর পাশ দিয়ে গুরু গুরু করে, কিন্তু টাকা কোথায় রাখছে কোনো খোঁজ খবর পায় না, ওই জায়গাতে হাত দিয়ে নেওয়া সম্ভব না। তো মোটামুটি কষ্ট মষ্ট করে সে কোট একটা কিনে ফেলছে। এখন চোরে কয়, সারাদিন তোর পিছে ঘুরলাম, টাকা চুরি করতে পারলাম না, এটা তো হয় না, তো তোর যে কোট আছে এই কোট চুরি করবো, তোর এই কোট গাই দিয়ে আদালতে বসতে দিব না, মাতুব্বারি করবি, করতে দেবো না। এখন ওই লোক কি করছে, কোট কিনা ওই যে আশপাশে যে মাতুব্বাররা আছে, বড় বড় মাতবার সর্দার আছে, হ্যাঁ দেখা টাকা করছে, এই আমি কিন্তু কোট টোট কিনছি, তোমরা আমার লাগে চেয়ার ঠিক রেখো, কথাবার্তা বললে রাত্র বলে আসছে, অনেক রাত্রে আসছে। আসার পর চোরও পিছে আছে লাগা, কি করে দেখি। এখন ঘরে বেদার আইসে কি করছে, ও কোট খুলবে, চোরের চিন্তা কোট খুলে কোথায় রাখে অন্তে নিবে। চোর কি করছে, বেড়ার ফাঁক দিয়ে তাকাই রয়েছে ঘরের ভিতর, যে কি কোথায় রাখে। এখন ওই চোরে কি করে, ওই লোক কি করছে, কোট গাই দিয়ে ঘুমাই গেছে। কোট গাই দিয়ে কি করছে, শুয়ে পড়ছে, কোট গাই দিয়ে শুয়ে পড়ছে, কোট আর খোলে নাই। এখন চোরে কয়, কোন ধরনের লোক, কোন ধরনের মাতবার হবে, ও কোটটা খুলে রাখলেন আমার চুরি করতে সুবিধা হইতো। আচ্ছা যাক, অসুবিধা নাই, দেখি কি করা যায়। এই চোর ওরা ঘুমাই গেছে, মাতবার সাহেব ঘুমাইছে। ঘুমানোর পরে ওই চোর শিং কাটছে, শিং কাটা তো বোঝেন, শিং কেটে ঘরে বেরিয়ে ঢুকে দরজা খুলছে, দরজা খুইলা রেডি রাখছে, চিন্তা করছে যে দরজা খুইলা রেডি রাখি, এরপরে আনে যদি দরা ধরা পড়ে যাই কোট নিতে যাইয়া, তখন তো দৌড় দিতে হবে, এলে দরজা খুলছে, দরজা খুইলা রাখছে আগে। এখন চোরে যাইয়া ওই কম্বলের নিচে হাত দিয়া বুতাম খোলে, ওই কোডের বুতাম খোলে। এখন কোডের বুতাম খুলতে খুলতে চোরে সজাগ হয়ে গেছে, মাতুব্বার সজাগ হয়ে গেছে, মাতুব্বার সজাগ হয়েছে। এখন চিন্তা করে, কে রে, কে আতলা রাখেরা, পাশে হাত দিয়া দেখে বউ দিয়ে অন্য দিক ফিরা শুয়ে রয়েছে। এখন এই মাতুব্বার বলতেছে যে দেখি ও কি করে, তো একটু লড়াচড়া দিয়ে একটা হাত একটু উঁচা করে দিছে, তো চোরে এক হাত খুলছে, আর এক হাত যদি ছাইরা দেয় তো চোরে নিয়ে চলে যাবে না, কোট মাতবারি করবে কোট দিয়া, ওটা ভালো করে ধরছে। এখন চোরে টানে আর এও দুইটা রাখছে শক্ত করে, দুজনার টানাটানির ভিতরে মোটামুটি সবে সাথে হয়ে গেছে, আজান দেবে বাপ। এখন চোরে কয়, হ্যাঁ রে শয়তান রে, তোর পিছনে আমার দিনটাও গেল, রাতটাও গেল, এখন কি করবো, যা হইছে, এখন ওর ঘরের চাউল যা আছে চাউল চুরি করি। এখন চাউল চুরি করার জন্য গায়ের যে জামা ছিল, চোরের গায়ের জামা খুইলে ওর ওই যে পাশে বিছাইছে, ওই মাতুব্বরের পাশে বিছাইছে। মাতুব্বর তো সজাগ, কি করে, এখন ওই চাউল আনতে গেছে, চাউল খুঁজে যখন ডালতে গেছে, এর ফাঁকে ওই মাতুব্বর ওই জামা নিয়ে ওই তার বালিশের তলে লুকিয়ে ফেলছে। কে? ওই মাতুব্বর যে কোটওয়ালা, জামা নিয়ে লুকিয়ে ফেলছে। এখন যখন লুকাইছে, ওই চোর আইনা চাউল ডালছে ওর মাথার কাছে চাল ডালছে। এখন যখন ওই কাপড় দিয়ে তো বাইন্দে নেবে চাল, এখন এই কাপড় খোঁজে, কাপড় পায় না, বেজাল না। এখন যখন এই সময় মাতুব্বর কি করছে, বউরে ডাক দিছে, এই ওটা দিয়ে চোর আছে ঘরে, এই ওটা চোর আছে ঘরে। এখন ওই বউ কয়, শয়তানির আর জায়গা পাবো না, পুরান কোট একটা কিনছো, রাত্রে গুইরা রাত 1টা পর্যন্ত গুইরা ঘুম নষ্ট করছো, এখন কও চোর আসছে, ঘুমাও, চোর আসে নাই, চোর নাই। এখন মাতুব্বর কয়, না চোর আসছে। বউ কয়, ঘুমাও, চোর আসে নাই। চোরে কয়, না চোর আসছে। চোরে কি কয়, না চোর আসছে, নইলে আমার জামা কে নিল। চোরে কি কয়,
কয় চোর আসছে, আরে চোর আসছে, চোর না, চোর যদি না আসে তো আমার জামাটা কই গেল, আমি যে চাল নেওয়ার জন্য জামা বিছাইছিলাম এই জামাকে যে চোর আসছে। এখন সমস্যা হইলো কি, আমরা মুসলমান বুঝি না আমরা কে চোর আর কে ভালো আর কে খারাপ। লেবাসে খিজরিয়া মে সাইকুরু রাহজান বিফিরতি হ্যায়, লেবাসে খিজরিয়া মে সাইকুরু রাহজান বিফিরতি হ্যায়, अगर दुनिया में रहना हो तो कुछ पहचान पैदा कर, अगर दुनिया में रहना हो तो कुछ पहचान पैदा कर। বলেন হুজুর কাদিয়ানি হইলে অসুবিধা কি? কয় কাদিয়ানি হইলে অসুবিধা আছে। কাদিয়ানি হইল আল্লাহ রাব্বুল আলামিনের পুরা কোরআন অস্বীকার করে নাই, বা পুরা কোরআনের অল্প একটু খাতামান নাবিয়িন এই শব্দটা অস্বীকার করার কারণে, আল্লাহর নবীকে আখিরি নবী না মানার কারণে, আল্লাহর রসুলকে আখিরি রসুল না মানার কারণে কাদিয়ানিরা কাফের কাফের কাফের। ওদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। কয় হুজুর সমস্যাটা কোথায়? ওদেরকে আমরা কাফের বললে আমাদের লাভ কি? যদি আমরা তাদেরকে কাফের না বলি তাইলে তাদের কাছ থেকে আমাদের ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। কয় কিরকম ধোঁকা খাওয়ার সম্ভাবনা কিরকম? কয় একটা বোতলের ভিতর মধু আছে, ওই বোতলের উপরে লেখা আছে মধু, খাঁটি মধু। এই যে লেখা যে আছে খাঁটি মধু, তো আপনারা সবাই এই বোতলটা থেকে খাঁটি মধু নিয়ে লাভবান হইতে পারবেন, খেলে উপকৃত হতে পারবেন। উপকার হবে না? খাঁটি মধু। আর কোন বোতলের যদি ভিতরে বিষ থাকে, বোতলের উপর যদি লেখা থাকে খাঁটি মধু, তাহলে এই বোতলের ভিতর থেকে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। নাম যদি মুসলমান লাগাও আর ভিতরে যদি বিষের মতো কাজ করো, বিষাক্ত কাজ করো, তাহলে তোমার দ্বারা সরল মনা মুসলমানগুলো বিভ্রান্ত হবে। এই জন্যই আমরা কাদিয়ানীদেরকে চিনতে হবে, কাদিয়ানীদেরকে চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকতে হবে। সমস্যা আরো আছে। কয় সমস্যা আরো কি? আরো সমস্যা হইল ওই কাদিয়ানীদের সাথে যদি কোনো সম্পর্ক হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মুসলমান যদি কাদিয়ানীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ওই মুসলমান ওই ঘরের থেকে যার সন্তান পয়দা হবে। কারণ কাদিয়ানী তো অমুসলিম, মুসলমান আর অমুসলমান, কাফের আর মুসলমানের বৈবাহিক সম্পর্ক বৈধ নয়। কথা বুঝে আসছেনি? আর অনেক সমস্যা আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, এই সম্মানের খেলাফ আমাদেরকে চলা যাবে না।